সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনায় আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা শিল্পাঞ্চল খুলনাতে। আমরা এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি আসন্ন নির্বাচন নিয়ে তাদের ভাবনাগুলো কি আছে। আমার পাশে কয়েকজন সম্মানীয় ভোটাররা রয়েছেন, তাদের কাছে একটু জানতে চাইবো, সামনে তো নির্বাচন, এই নির্বাচনে যারা প্রার্থী হবেন বা যারা জয়লাভ করবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কিন্তু বিগত সরকারের আমলে এভারেজ ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে গেছে এবং আমাদের লোকজন যারা এভারেজ প্রায় 25 থেকে 30 হাজার লোকজন বেকার আছে। আমরা চাইব যেই গভর্নমেন্ট তৈরি করুক উনি যেন আমাদের ইন্ডাস্ট্রিগুলো সচল করার চেষ্টা করেন। আমিও একজন শ্রমিকের ছেলে, যেই এই আসন থেকে এমপি হবে অবশ্যই যে জুট মিল, যুবকদের বেকারত্ব দূরকরণ, এই সমস্যার দিকে বেশি এগিয়ে থাকবে সেই প্রার্থী হয়তোবা আগামী দিনে এই আসনের এমপি হবে। যেখানকার ভোটাররা বলছিলেন যে এটা একটা শিল্প অঞ্চল এবং দীর্ঘদিন যাবত এখানকার যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে, যার ফলে এখানকার মানুষগুলো কিন্তু খুব কষ্টে তাদের জীবন পার করছেন। তারা বলছেন আগামী দিনে যেই সরকার গঠন করুক না কেন তারা যেন এই শিল্প অঞ্চল খুলে দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করে, এটাই তাদের প্রত্যাশা। তো সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 7 আসনে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর বংশালে। এটি ঢাকা সংসদীয় আসন 7-এর আওতাভুক্ত। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল ও কোতোয়ালির একাংশ নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত। এখানে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ। অন্যদিকে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। 11 দলীয় জোটটি না হওয়ার কারণে জামাতের সঙ্গে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের সমঝোতা হয়নি, এই কারণে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও প্রার্থী রয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাররা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা বলছেন যে তারা এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চান যার মাধ্যমে এই লালবাগ কামরাঙ্গীরচরের উন্নয়ন হবে। বিশেষ করে এখানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ডুবে যায়। এই জলাবদ্ধতা নিরসনে এবং যানজট নিরসনে কাজ করতে হবে আগামী দিনের সংসদ সদস্যকে। এখন দেখা যাক ভোটের মাঠে 12 ফেব্রুয়ারি ভোটাররা বেছে নেন কাকে, তাদের আগামী দিনের জনপ্রতিনিধি হিসাবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আমার কাছে এই হচ্ছে সবশেষ খবর।